যারা এখানে হাত বাঁধে, আমার চ্যালেঞ্জ থাকলো, বলবেন 6টা সহি হাদিসের কোন হাদিসে আছে যে এখানে হাত বাঁধতে হবে। একটা হাদিস যদি দেখিয়ে দেয় তো আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। এই মেরাজের রাত্রিতে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছিল। এখন নামাজ নিয়ে মানুষের খুব ঝামেলা। 4 জন বন্ধু যাচ্ছে বোম্বাই, এক জায়গাতে ট্রেন দাঁড়িয়েছেন, নামাজের পাক্কা 4 বন্ধু নামাজ পড়বে। তো একজন হাত বিনাছে স্টেশনে নামাজ পড়ছে, একজন হাত বেঁধেছেন নাভির নিচে, একজন বেঁধেছেন নাভির উপরে, একজন বেঁধেছে এই বুকে, একজন ছেড়ে নামাজ পড়ছে। তো গায়ের মুসলিম পুলিশরা বলছে মুসলমান তো এক, কিন্তু এদের ইবাদত করার নিয়মগুলো আলাদা আলাদা কেন? ওরাও টেনশনে পড়ে যাচ্ছে। আর এই টেনশনগুলি এই জন্য হচ্ছে যে যারা আকাবিরিনে উম্মত, পূর্বেশ্বরীর বড় বড় ইমাম যে শরীয়তের ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটাকে আজকের কিছু লোক মানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু ওয়াইজিন বের হবে, বক্তা বের হবে, মৌলবি বের হবে, দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জাল হবে, তারা কাজ্জাব হবে, এমন এমন কথা বলবে, এমন এমন হাদিস পড়বে, তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি। আর তারা পরে এসে পূর্বের লোককে গালি দিবে। ইমামে আজম আবু হানিফা কি জানতো? ইমাম মালিক কি জানতো? ইমাম মুহাম্মদ কি জানতো? ওরা তো কিছু বুঝতো না, জানি তো আমরা। নবী আগেই জানিয়ে দিয়েছেন এরকম লোক জন্ম হবে। সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুজুর, যখন পথভ্রষ্ট মৌলবি বের হবে, নিজে পথভ্রষ্ট থাকবে, অপরকে পথভ্রষ্ট করবে, এই সমাতে আমরা কি করব? কার সঙ্গে যাব? নবী পাক বললেন, যাদের সংখ্যা বেশি হবে তাদের সঙ্গী হয়ে যেও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের সংখ্যা পৃথিবীতে ৭৪-৭৭%। বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানে 22 কোটি মুসলমানের মধ্যে 14 কোটি মুসলমান সুন্নি। বলুন সুবহানাল্লাহ। ভারতের মধ্যে 40 কোটি মুসলমানের মধ্যে 24 কোটি মুসলমানই সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 72 ফিরকা জাহান্নামে যাবে, তাদেরই দল ভারী হয়, কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাবিরদের দামান ধরে নিও। তোমাদের পূর্বের ইমামগণ যে শরীয়তের ব্যাখ্যা করবে সেটাকে ধরে রাখিও, কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন কোনো আমাদের আকীদা না, আমাদের আকীদা ওটাই যেটা মদিনার গুম্বাদে খাজরার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ আকীদা দিয়েছেন। আমাদের ওটাই আকীদা যেটা ইয়াজিদের হাত থেকে ইমামে হুসেন বাঁচিয়েছেন। আমাদের ওটাই আকীদা যেটা ইমামে আজম আবু হানিফা বাঁচিয়েছেন। আমাদের ওটাই আকীদা যেটা বাগদাদের গৌসে আজম বাঁচিয়েছেন। আমাদের ওটাই আকীদা, ওটাই ঈমান যেটা খাজা গরিব নওয়াজ মদিনা থেকে মুস্তাফা তিনাকে দিয়ে যে ইসলামটা পাঠিয়েছিলেন, যে ঈমান পাঠিয়েছিলেন, আমাদের সেটাই ইসলাম, সেটাই ঈমান, সেটাই আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আকাবিরিনের কিতাব পড়ি তো জিনাকে সবাই মানে, পীরানে পীর রওশন জমির, বড় পীর আব্দুল কাদের জিলানী, সবাই তিনাকে মানে, কাউরির কোনো মতভেদ নাই। আমি তিনার একটি কিতাব পড়ছিলাম, সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার। তিনি সেই কিতাবের 6 এবং 7 নম্বর পৃষ্ঠার মধ্যে 5টি হাদিস এনেছেন। 5টি হাদিস তিনি উল্লেখ করেছেন, ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন। ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল আকল, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন। ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল মাই, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম পানি তৈরি করেছেন। ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল আরশ, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আরশ তৈরি করেছেন। ইন্না আউয়াল মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক 5টি হাদিস লিখেছেন, আর এর মধ্যে একটি হাদিস যেটাকে এখন কিছু লোক মানে কলম প্রথম, কিন্তু কলমের পুরো হাদিসটা পড়ে না। আল্লাহ বলছেন সর্বপ্রথম আমি কলম তৈরি করলাম, তারপরে কলমকে বললাম ইয়া কালাম উকতুব, এই কলম তুমি লেখো। মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু তোমার পূর্বে আমি সৃষ্টি করেছি আর যা কিছু কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব সব লেখো। এর মানে কি হলো, কলমের পূর্বেও আল্লাহ কিছু সৃষ্টি করেছেন, না করলে লিখতে কেন বলতেন? তো গৌসে পাক 5টি হাদিসকে এক জায়গায় জমা করে ফয়সালা দিচ্ছেন
যে এই সমস্ত পাঁচটির হাদিসের আসল হাকিকত হলো নূরে মুহাম্মাদি। সর্বপ্রথম মাখলুক আল্লাহ নূরে মুস্তাফা সৃষ্টি করেছেন, ওই নূর দিয়ে কলম তৈরি করা হয়েছে, আরশ তৈরি করা হয়েছে, পানি তৈরি করা হয়েছে, আকল তৈরি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক বেশক। গৌসে পাক কতদিন পূর্বের বুজরুক? 900 বছর পূর্বের বুজরুক। কত বছর? 900 বছর পূর্বের বুজরুক। তো গৌসে পাকের আকীদা কি? আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তো নবীকে নূর মানলে যদি জাহান্নামে যেতে হয়, কোন বাপের বেটা পৃথিবীতে আছে যে লিখে দিবে যে আব্দুল কাদের জিলানী জাহান্নামী? কেউ লিখতে পারবে না। তো আব্দুল কাদের জিলানী যদি নবী পাকের নূরকে প্রথম মাখলুক মেনে, তেনাকে নূরের তৈরি মেনে জান্নাতি হয়, তো আমরা সেটা মেনে জাহান্নামী কি করে হলাম? আমরাই তো সঠিক পথে আছি, যেটা আকাবিরিন উম্মতের আকীদা। ইমাম ইবনে হাজার হাইসামি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে হাদিস নিয়েছেন 12 নম্বর পৃষ্ঠা। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি পৃষ্ঠা নাম্বার 8-এর মধ্যে হাদিস নিয়েছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি আল বুখারী, যিনি নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসটিকে নিয়েছেন। ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিসটিকে নিয়েছেন। আশরাফ আলী থানভী নিজের কিতাব নশরুত্তিবের মধ্যে 11 নম্বর পৃষ্ঠাতে হাদিসটিকে নিয়েছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি আখবারানি আউয়াল শাইইন খলাকাহুল্লাহু তাআলা। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি তৈরি করেছেন আমাদেরকে জানকারি দেন। সুবহানাল্লাহ বলেন। কাকে জিজ্ঞাসা করলেন? নবী পাককে। রাসূল পাক কি জবাব দিলেন? ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরুন নবিয়্যিকা মিন নূরিহি। এই জাবির, নিশ্চয় আল্লাহ তোমার নবীর নূরকে সমস্ত জিনিসের পূর্বে প্রথমে আমার নূরকে তোমার আল্লাহ নিজের নূরের ফয়জে তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। 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 বেশক বেশক। আর উলামায়ে কেরামের ব্যাখ্যা করেছেন, আল্লাহর নূরের অংশ না, আল্লাহর নূরের টুকরা না, আল্লাহর নূরের ফয়জে, আল্লাহ নিজের নূরের বরকতে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। তাই আল্লাহর নূর নবী মুস্তাফাকে বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মোল্লা এসে বলে কি হাদিসটি জাল। এই হাদিসটিকে গৌসে আজম সহিহ হাদিস বলেছে। আর গৌসে আজম কে? যিনি 1 লক্ষ 2 লক্ষ না 6 লক্ষ হাদিসের চাইতে বেশি যিনার হাদিস মুখস্থ ছিল। আজকে তুমি যদি গৌসে পাকের বিরোধিতা করো, এসো আর বলো আমাকেও 6 লক্ষ হাদিস মুখস্থ আছে। মোকাবিলার জন্য বরাবর হওয়া দরকার আছে কি নাই বাবজি? এরকম আমার যুবক ভাইরা আছেন এখানে, এই যুবক ভাইরা ক্রিকেট খেলে এখানে। এরা যদি গিয়ে ইন্ডিয়ার যে খিলাড়ি আছে আমাদের, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, বিরাট কোহলি, রোহিত শর্মা, ইন্ডিয়ার টিমে যারা খেলে, এদের সাথে যদি মোকাবিলা করতে যায়, লোক এদেরকে বোকা বলবে না? ওদের মোকাবিলার মতন যোগ্যতা লাগবে কি লাগবে না? আপনি এসে আমাকে যদি এখন এসে বলেন, মুফতি সাহেব আপনার সঙ্গে আমি বাহাস করব, তো এই জালসার কমিটি আমার ভাই বসে আছেন পিছে, আপনাকে এখান থেকে মারবে, এই মাইক ছেড়ে দেবে, ভাগ এখান থেকে, বোকা বাহাস করবে। আলিফের বের নোক্তা জানে না, এখানে বাহাস করবে, বলবে না? তো আব্দুল কাদের জিলানী গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 6 লক্ষর চাইতে বেশি হাদিসের হাফিজ, তিনি হাদিসটিকে সহিহ বলছেন। আর মোল্লা ওর পেটে গুতা মারলে 2টা হাদিস বের হবে না, আর বলছে হাদিস জাল। কার কথা মানবেন? এ বেঈমান হতে পারে, ইহুদির দালাল হতে পারে। আব্দুল কাদের জিলানী যে মুস্তাফার গোলাম, আল্লাহ পাকের ওলিয়াতি কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 বেশক। আর তিনাদের বিরোধিতা করা মানে আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করা। আর আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করার পরিণাম আমার নবী মুস্তাফা বুখারীর হাদিসে বলেছেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। বুখারীর মধ্যে রাসূল বলেন, নিশ্চয় আমার আল্লাহ ইরশাদ করেন যে আমার কোন ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলছে নবী মাটির তৈরি, এদের সঙ্গে আল্লাহর জিদ্দ ঘোষণা আছে। মরবে তো বুঝবে, এখন বুঝবে না। এদের মৌলবি যেটা বেরেনে ভরে দিয়েছে সেটাই আপনারা জানেন, দেখবেন ইউটিউবে পাওয়া যায়। আমি মুম্বাইতে 2 মাস ছিলাম, তো আমি নিজের চোখে দেখেছি নাগা বাবা পরনে কোনো কাপড় নাই,
কত বছর থেকে কুনি চুলটুল কাটিনি, গাটা ধয়নি, আল্লাহ পাক জাননেওয়ালা, তার সবাই পূজা করে। নাগা বাবা দেখেছেন তো? এই যে আল্লাহর ওলি গৌসে আজম গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই, ইনারা যদি না আসতেন না তো পূর্বে পুরুষরা এদেরই পূজা করত। ইনারাকে আল্লাহ পাকের রহমত হয়েছেন, আল্লাহ বেছে ইনাদেরকে পাঠিয়েছেন যে ইসলামের প্রচার করে আমরা ঈমান পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরা বলে এদের বাবা অনেক খাজা বাবা, উমুক বাবা, ধুমুক বাবা। তো আল্লাহর শুকরিয়া আদায় করো, আমাদের বাবা ছিল তাই ঈমান পেয়েছো, নাহলে পাথরের পূজা করতে, চন্দ্র সূর্যের পূজা করতে। তোমাদের কিসমত ভালো, খাজা মঈনুদ্দিন চিশতি এসে পাথরকে বানানে वाला, চন্দ্র সূর্য সৃষ্টি করনে वाला এক ওয়াহদাহুল লা শারীকের পূজারি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে তো শুকরিয়া আদায় করো। যারা ইনাদের সঙ্গে দুশ্মনী রাখলো, এদের সঙ্গে আল্লাহর জিহাদ। বুখারীর মধ্যে আমার রাসূল এলান করেছেন, হাদিসে কুদসির মধ্যে, ব্রাদার নবী পাকের নূর প্রথম মখলুক ইমাম ইবনে হাজার হাইসামি হাদিসটিকে গ্রহণ করেছেন। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটিকে সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার পৃষ্ঠা নাম্বার 6 এবং 7 এর মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। নবী পাকের নূর প্রথম মখলুক, আল্লাহর নূরের নবী সৃষ্টি হযরতে সাইয়্যিদিনা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারিজুন নবুওয়াতের মধ্যে হাদিসটিকে গ্রহণ করেছেন, সহিহ বলেছেন। যা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি হাদিসটিকে সহিহ বলেছেন। সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম সুরকানি হাদিসটিকে গ্রহণ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, নবীর নূর প্রথম মাখলুক, উম্মতের 1400 বছরের পুরাতন আকীদা, সঠিক আকীদা, সাহাবীর আকীদা হলো প্রথম মাখলুক হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। এই হলো সত্য। তার কারণে নবী মুস্তাফার শরীরের ছায়া জমিনে পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখছেন, তিনি মালকি মাযহাবের বিশাল বড় ফকিহ, সবাই তিনাকে মানে, মাযহাবি লা মাযহাবি সবাই মানে। তিনি শেফা শরীফের মধ্যে লিখেছেন, নবী পাকের ছায়া জমিনে পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুনকাদির থেকে বর্ণিত, নবী পাকের শরীরের ছায়া ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন, আমাদেরকে সেইভাবে পড়তে হবে কিনা? যারা এখানে হাত বাঁধে, আমার চ্যালেঞ্জ থাকলো, বলবেন 6টা সহিহ হাদিসে কোন হাদিসে আছে যে এখানে হাত বাঁধতে হবে? একটা হাদিস যদি দেখিয়ে দেয় তো আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। কিয়ামত পর্যন্ত দেখাইতে পারে না। হাদিস দুটি আছে, একটি হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, একটি হচ্ছে নাভির উপরে, এত উপরে। এখানে নাভি আছে এত উপরে বা নাভির নিচে। কিন্তু দুটি হাদিস যখন দেখবেন, তার মধ্যে একটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুন্নাতুন ওয়াদউল কাফফি আলাল কাফফি ফি সলাতি তাহতা সুররা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবজির উপরে হাত, কাফের উপরে কাফকে রেখে এইভাবে নাভির নিচে হাত বানা হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেটাকে হযরতে আলী সুন্নাত বলে দিলেন, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মসলাতে হযরতে আলীর সাহারা নিতেন। কারণ নবী পাক বলেছেন, তিরমিজির হাদিস আনা মদিনাতুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের জ্ঞানের শহর আর আলী হচ্ছে জ্ঞানের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞানী হযরতে আলী, ইসলামের বিশাল বড় সায়েন্টিস্ট। হযরতে আলীর লিখনীগুলিকে, তিনার বক্তব্যগুলিকে যদি কোনো আমার যুবক ভাই পড়ে নিতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি, তার ব্রেন এত তেজ হবে যে সায়েন্টিকের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। এমন তিনি সায়েন্টিক ছিলেন, তিনার একটা কথার উপরে এইরকম মোটা একটি কিতাব ছাপা হবে, এত গভীরতা তিনার কথাতে। হযরতে আলী বলছেন, নাভির নিচে হাত বানা সুন্নাত। এখন হযরতে আলীর মানবেন না আজকের গালির মানবেন? কারটা মানবেন বাবা? হযরতে আলীরটা মানতে হবে। এটাই হচ্ছে সত্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কবে দাঁড়াতেন মনে রাখবেন? আল্লাহর নবী যখন হুজরা মুবারকের মধ্যে থাকতেন, হযরতে বেলাল ইকামত দিতেন। যখন হযরতে বেলাল হাইয়া আলাস সালাহ বলতেন, আমার নবী হুজরা থেকে বের হতেন, সাহাবী নবী পাককে দেখতেন দাঁড়াতেন, দেখতেন দাঁড়াতেন।
আর যখন নবী পাক হুজরা মুবারকের মধ্যে পরিবেশ করতেন, হুজরা মানে আপনার মসজিদে উপস্থিত থাকতেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস নিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মসজিদে উপস্থিত থাকতেন, হযরতে বেলাল যখন বলতেন হাইয়া আলাস সালাহ, ওই সমাতে নবী পাক দাঁড়াতেন। নবী পাককে দেখে প্রত্যেক সাহাবী দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবী দাঁড়াতেন। আর তিরমিজি শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন, ইমাম তিরমিজি লিখেছেন ইজা কানাল ইমামু ফিল মসজিদে ওয়া উকিমাতিস সালাত ফা ইন্নামা ইয়াকুমুনা ইজা ক্বালাল মুআজ্জিনু কাওলাহু কাদ কামাতিস সালাত কাদ কামাতিস সালাত। তিনি লিখতেছেন যে ইমাম আর মুক্তাদি যখন মসজিদে উপস্থিত থাকবেন তো ওই সমাতে দাঁড়াবে যখন কাদ কামাতিস সালাত বলা হবে। শারহে বেকায়া কিতাবের মধ্যে লেখা আছে ইমাম এবং মুক্তাদি যখন মসজিদের মধ্যে উপস্থিত থাকবে তো ওই সামাতে দাঁড়াবে যখন মুকাব্বির হাইয়া আলা সালাতে পৌঁছবে। ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে, ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে লা ইয়াকরাউল ইন্তিজারু কায়েমান ওয়ালাকিন ইয়াকুদু সুম্মা ইযা বালাগাল মুআজ্জিনু কাওলাহু হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। তিনারা বলেন একামতে পূর্বে দাঁড়িয়ে যাওয়া মাকরুহ, একামতের পূর্বে দাঁড়িয়ে যাওয়া মাকরু, বরং যখন মুকাব্বির হাইয়া আলাল ফালা বলবে ওই সমাতেই দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে ইমামে আজম আবু হানিফা বলেন যে হাইয়া আলাস সালাতে দাঁড়া হচ্ছে সুন্নাত এবং মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শব্দ তিনটি এসেছেন কিতাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাত। তো আমাদের উলামায়ে কেরাম আকাবিরিন উম্মাহ যুগ যুগ থেকে তিনারা বলেছেন যে যখন মুকাব্বির হাইয়া আলাস সালাহ বলবে তুমি দাঁড়াতে আরম্ভ করো, কাদ কামাতিস সালাত পর্যন্ত পরিপূর্ণ দাঁড়িয়ে যাও, তোমার তিনটার প্রতি আমল হয়ে যাবে, নেকি তুমি বেশি পাবে। জয় বলুন সুবহানাল্লাহ। কিন্তু একামতের পূর্বে দাঁড়া হচ্ছে মাকরুহ, কোনো জায়গাতে একামতের পূর্বে দাঁড়ার কথা বলা হয়নি। তো বানিয়েলে তো কিছু করার নাই। তারপরে দেখা যায় বাবজি অনেক হাত তুলে নিয়াত করে, তখন এখানে তুলে, কেউ এখানে তুলে, কেউ এখানে তুলে। হাদিস শরীফের মধ্যে তিনটি হাদিস এসেছে। একটি হাদিস এত দূর পর্যন্ত হাত, এত দূর, এত দূর, কানের এই লতি পর্যন্ত, উপরকার লতি পর্যন্ত, আর এই পর্যন্ত। তিনটি হাদিস এসেছে। উলামায়ে কেরাম বলছেন, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, যে তুমি হাত তুলো এত দূর পর্যন্ত, তোমার এইটা এই সুন্নাতে আমল হয়ে যাবে, এটা এই সুন্নাতে আমল হয়ে যাবে, আর এই আঙুলটা এই সুন্নাতে আমল হয়ে যাবে, তাহলে তোমার তিনটি সুন্নতের প্রতি আমল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যখন এই করলেন তো দুটা সুন্নাত আপনার ছুটে গেল, তাহলে আপনি সুন্নাত কি করে মাননেওয়ালা হলেন? তার কারণ তো সুন্নি আমাদেরকে বলা হয় আমরা নবীর প্রত্যেকটা সুন্নাত মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। লক্ষ্য আমার দিকে করবেন বাবজি। রাসূলে পাক বলেছেন লা সলাতি ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। তার কারণে অনেক লোক ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়ে, পড়ে কি বলে না বাবজি? মানুষকে বলেও যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু একটা হাদিস পড়লে তো হবে না বাবজি, তারপরেও তা হাদিস আছে। আমি যদি বলি লা তাকরাবুস সালাত, নামাজের কাছেই যেও না, নামাজ ছেড়ে বসে থাকবেন? ওয়া আনতুম শুকরা, যখন তুমি নাশার অবস্থায় থাকবে নামাজ পড়তে যেও না। তো অর্ধেক হাদিস পড়লে হবে না। নবী পাক বলেছেন যেই সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নবী পাক বলেন, নাসাই শরীফের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, নবী পাক বলেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী পাক বলেন ইমাম এই জন্য যে তার অনুসরণ করা হবে। ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো, ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি বুঝতে পারলাম? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, চুপ থাকতে হবে। আর এক জায়গায় নবী বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো বুঝে নিতে হবে একা যদি নামাজ পড়েন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা অবৈধ, পড়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন
ইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কুরআন তিলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, যেন তোমাদের প্রতি আল্লাহর রহম করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে দলিল দেয় এই আয়াতটা হচ্ছে কাফিরদের জন্য। সাহাবীরা নামাজ পড়তো আর কাফিরেরা হাল্লা করতো নামাজে ডিস্টার্ব দেওয়ার জন্য, তার কারণে আয়াত নাজিল হলো। তো আপনারা বলেন কোন কাফির যদি কোরআনকে ধ্যান দিয়ে শুনে তার প্রতি আল্লাহর রহমত হবে? হবে না। আল্লাহর রহমতের জন্য ঈমানদার হওয়া শর্ত। যার ঈমান নাই, যে এক আল্লাহকে বিশ্বাস করে না, নবীর রিসালাতকে মানে না, তার প্রতি আল্লাহর রহমত কোনোদিন হতেই পারে না। এটা নামাজের জন্য হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে শুরুতে সাহাবী রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জোরে আমিন বলেছিলেন, যেন সাহাবী জেনে নেয় সূরা ফাতিহা পাঠ করার পরে ওয়ালা দল্লিন যখন ইমাম বলবে আমিন বলতে হয়। নচেত তিরমিজি শরীফের মধ্যে হাদিস, সুনানুল কুবরার মধ্যে হাদিস, আল্লাহ পাকের প্রিয় হাবিব যখন নামাজ পড়তেন সাহাবী রাসূল বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আস্তে আমিন বলতেন তিনার হোট হিল তো বুঝতে পারতাম, আওয়াজ শুনতে পেতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমিনও ইমামের পিছনে আসতে বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, মালি আরাকুম রাফিহি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নামাজে কিছুদিন রাফায়ে আযান করেছিলেন। রুকুতে যেতেন উঠতেন রাফায়ে আযান, সাজদাতে যেতেন উঠতেন রাফায়ে আযান করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে রাফায়ে আযান ত্যাগ করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবী পাকের পিছনে শেষ জীবনে 10 বছর কন্টিনিউ নামাজ পড়েছি। নবী পাক 10 দিনে নামাজের সময় একবারই যখন নিয়ত করতেন কান পর্যন্ত হাত তুলতেন, পুরো নামাজে কোথাও আর রাফায়ে আযান করতেন না। নবী পাক প্রথমে কিছুদিন করেছিলেন, পরে রাফায়ে আযান করা বাদ দিয়ে দিলেন, রাফায়ে আযান করা মানসুখ হয়ে গেল। কিন্তু কিছু কিছু সাহাবীর অভ্যাস থেকে গিয়েছিলেন। নবী পাক যখন বেরিয়ে আসলেন দেখলেন সাহাবীর নামাজ পড়ছে, রাফায়ে আযান করছেন। নবী পাক বললেন মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী পাক যখন তিনাদেরকে রাফায়ে আযান করতে দেখলেন নবী পাক বললেন, কি ব্যাপার তোমরা দুষ্ট ঘোড়ার লেজের মতন রাফায়ে আযান কেন করো? রাফায়ে আযান বন্ধ করো, শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক যখন নিষেধ করে দিলেন তো রাফায়ে আযান কি হয়ে গেল? মানসুখ হয়ে গেল, তার প্রতি আর আমল হবে না। বুখারীর মধ্যে হাদিস, সহিহ হাদিস রয়েছে, আম্মা জান আয়েশা বলেন নবী পাক জীবনে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেননি। আরেকটি হাদিস আছে নবী পাক এক জায়গাতে ব্যতিক্রম দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটার হুকুম উম্মতকে দিয়েছেন? বসে পেশাব করাটা। কেউ যদি বলে হাদিসে আছে দাঁড়িয়ে পেশাব করা, আমি দাঁড়িয়ে করব, এটা তার বোকামো, তার জেহালত। তো রাফায়ে আযান হাদিসে আছে, কিন্তু নবী পাক ত্যাগ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সেই দিন থেকে রাফায়ে আযান মানসুখ হয়েছে, তার প্রতি আমল করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।